এই দেশটা এমন একটা জায়গা যেখানে একটা স্কুল ব্যাগ কাজে থাকা বাচ্চা মেয়েকে তুলে দেওয়া হয় কীর্তনের মঞ্চে। বইয়ের ভাষা শেখার আগেই শেখানো হচ্ছে বউ ও যা শালীয় তাই, কারণ দুজনই একই মায়ের পেটের সন্তান। কীর্তনের নামে চলছে নারী অবমাননার প্রচার, ধর্ষণ কালচারের গ্লোরিফিকেশন আর ধর্মীয় বিকৃতি। আর এই সব হচ্ছে একটা বাচ্চা মেয়ের মুখ দিয়ে, কারণ এতে মানুষ বেশি দেখবে, বেশি শেয়ার করবে, বেশি ভাইরাল হবে। কেউ কেউ তো বলছে মেয়েটি অনেক জিনিয়াস, কেউ বলছে মেয়েটি অসাধারণ, কিন্তু আমি বলছি এটা বাচ্চা না, এটা সোশ্যাল মিডিয়া নামক সার্কাসে টেনে নিয়ে আসা একটা ছোট্ট মুখোশ। আজ আমি এই মুখোশটাই খুলবো, আজ আমি রুখে দাঁড়াবো এই বিকৃত কীর্তনের বিরুদ্ধে, এই স্ক্রিপ্টেড স্পিরিচুয়ালিটির বিরুদ্ধে। একটা বাচ্চা মেয়ে যখন মঞ্চে উঠে বলে বউ ও যা শালীয় তাই, কারণ দুজনই একই মায়ের পেটের সন্তান, তখন সেটা শুধু কীর্তন নয়, সেটা সমাজের বিবেকের গালে থাপ্পড়। দীপান্বিতা কয়াল, তুই জানিস না তুই কি কি বলছিস, তার মানে কি? কিন্তু আমরা জানি, তাই আজ তোকে না, তোকে দিয়ে যারা এগুলো বলাচ্ছে তাদেরই সেটা ভাঙবই ভিডিওর মাধ্যমে। এটা শুধু রোস্ট ভিডিও না, এটা একটা প্রতিবাদ, এটা ঠাট্টা না, এটা একটা ধাক্কা তাদের মুখে যারা শিশুদের ব্যবহার করে চিপ কন্টেন্টের জন্য। তুই ভগবান শ্রীকৃষ্ণের সাথে তুলনা করছিস বউ আর শালী? এগুলো কিছুই গীতাতে লেখা নেই। তুই জানিস গীতাতে কি লেখা আছে? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? উনি বলেছেন তুমি এই পৃথিবীতে যা দেখছো সবকিছুই আমি। ওই গাছটা আমি, গাছে থাকা পাতাটাও আমি। ওই আকাশ আমি, আকাশে থাকা সূর্য আমি, আকাশে থাকা চাঁদ আমি, আকাশে থাকা তারা আমি। আমি শুরু, আমি শেষ, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু। আর তুই সেই ভগবানের সাথে তুলনা করছিস বউ আর শালীর? তোর কীর্তনে নারীকে নিয়ে অশ্লীল ব্যঙ্গ, ধর্মকে নিয়ে বিকৃত ব্যাখ্যা, আর এই সব তোকে যারা লিখে দেয় তারা জানে তুই ছোট, তোকে নিয়ে বিতর্ক হবে, আর তারা সেই বিতর্কেরই রেটিং খেতে চায়। তুই জানিস না তুই কি ভুল করছিস? একটা কথা জানিস কি বলতো, টিক্কি থাকলে যেরকম বিদ্যাসাগর হওয়া যায় না, তেমনি তিলক টানলেই বৈরাগী হওয়া যায় না। তুই যেগুলো করছিস ওটা কীর্তন না, ওটা কান ফাটানো বিষ। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। এক নারী যখন দুই পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। তোর কীর্তন এখন শুধু কীর্তন নয়, ওটা ক্লিকবেট, ওটা ক্যামেরা ফ্রেন্ডলি বিকৃত ধর্মীয় স্ক্রিপ্ট। তুই কি বলিস? একটা নারী তিন পুরুষে আসক্ত থাকলে তাকে ধর্ষিতা বলা হয়? এসব কথা তো রেপিস্ট মাইন্ডসেটের লোকের মুখেও শোনা যায় না, আর তোরা এটা বলাচ্ছিস একটা স্কুলে পড়া বাচ্চা মেয়েকে দিয়ে। ছি! দেখবেন মেয়েরা যখন সাজে কি সুন্দর না দেখতে লাগে, আবার ছেলেরা যখন সাজে তাও কি সুন্দর দেখতে লাগে। এ মনে করে আমি একটু ওকে শুকবো, মনে করে আমি একটু ওকে শুকবো, শোকাশুকির মাঝখানে পোকা ঢুকে যাবে, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। একটা প্রজন্ম যদি এরকম বিকৃত চিন্তাধারার সাথে বড় হয়, তাহলে কালকে কোনো রেপিস্ট বলবে আমি তো কীর্তনে শুনেছিলাম, এটাই তো নর্মাল। দীপান্বিতা, তুই হয়তো বুঝিস না, কিন্তু তোর চারপাশে থাকা বড়রা তো জানে তুই কিভাবে ধর্মের নামে শিশুদের ও নারীদের মুখোশ বানানোর রোল মডেল হয়ে উঠছিস। প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একটা আঙুল ঢুকিয়ে ঢুকে সিটি করে দেয়। ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। যখন তোর এই বিকৃত কীর্তন কেউ শেয়ার করে তাদের বলি, যখন তোমার ফোনে কেউ শোনে একটা বাচ্চা মেয়ের মুখে ধর্ষণ, নারী অবমাননার কথা, তখন শুধু তুমি না, তোমার মস্তিষ্ক রেপ করে একটা গোটা সমাজকে। সো স্টপ দিস নাও, অর দ্য নেক্সট জেনারেশন উইল স্টপ এক্সপেক্টিং ইউ। তারপর কোন মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। রাধে রাধে। কি? তারপর কোন মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। রাধে রাধে। এই যে কথাগুলো তুই বলছিস, এটা কীর্তন না, এটা ধর্মের নামে হিউম্যান ট্রাফিকিং। এখন শুধু দেহই না, মস্তিষ্ক বিক্রি হচ্ছে। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ফেসবুক ঘাটে, তার সন্তানও ফেসবুক ঘাটবে। কোন মা যদি সিরিয়াল দেখে, তার সন্তানও সিরিয়াল দেখবে। ধর্ম যদি এই হয়, তাহলে প্রশ্ন করতেই হয় ঈশ্বর কোথায়? কারণ ঈশ্বর কখনোই গর্ভে থাকা শিশুর সিরিয়াল দেখার লাইসেন্স নিয়ে জন্ম দেন না। আর এইসব বাজে স্ক্রিপ্ট শুনে যারা ধার্মিক হয়ে উঠছে, তাদেরকে বলতেই হয় বুদ্ধির অপঘাত শুরু হয়েছে। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের
মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবাই ছাগলের মতোই। বাচ্চা ছাগলের মতো হবে কারণ মা ছাগলের মাংস খেয়েছে বলে? তাহলে যেসব মা ভাত খায় তাদের বাচ্চারা কি চালের বস্তা হয়ে জন্মায়? তোর যুক্তি শুনে মনে হচ্ছে মা যদি ঘাস খেত তাহলেই না একটা বাচ্চা সভ্য হয়ে জন্মাতো। তোর এইসব স্ক্রিপ্ট যারা লিখে দেয় তাদের মারা কি সাপের মাংস খেয়েছিল? কারণ তোর কথা শুনলে বিষ বেরিয়ে আসে। তবে দ্রৌপদী তো 5-5টা স্বামীর বিবাহ করেছিল, তবে সে কেন সত্যি হলো বড়লোক বাড়ির বউ বলে? ঠিকই বুঝতে পেরেছে। দ্রৌপদী বড়লোক বলে সতী আর গরিব হলেই দোষী। ঠিক এরকমই মানসিকতা নিয়ে সমাজে আজ কিছু ধর্ষকেরাও হিরো হয়ে যায় আর ভুক্তভোগী নারীরা প্রশ্নের মুখে পড়ে, ঠিক কসবা ল কলেজের কাণ্ডের মতো। তুই কীর্তনের নামে যা করছিস সেটা ধর্ম না, সেটা বিক্রি হওয়া ভাষা। কারণ ধর্ম মানে চরিত্র গড়া, চরিত্র খোঁজা না। দীপান্বিতা কয়াল, তুই ধর্মের নামে যা বলছিস সেটা ভক্তি না, সেটা ভাওতা। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের মনের কথা বলে দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে আমার পাশে দেখো আর কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও। আর এরকম ভাওতা কীর্তন বন্ধ করতে হলে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সবাইকে বলো সাবস্ক্রাইব জিএসটি চ্যানেলে, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।